আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি আবিদুর রহিম। প্রথমেই সংবাদ শিরোনাম। ঝুঁকিপূর্ণ পথে স্বপ্নের দেশে পাড়ি জমিয়ে এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জেলে বন্দী জীবনযাপন করছেন অসংখ্য বাংলাদেশি। কমিউনিটির প্রতি সাহায্যের আবেদন। FBI আনিত মানি লন্ডারিং সহ সব অভিযোগ থেকে মুক্তি পেলেন ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ বেলায়েত হোসেন। দুর্নীতি ও জাল জালিয়াতিতে ন্যাশনাল ব্যাংকের অদৃশ্য ক্ষমতার কাছে বাংলাদেশ ব্যাংক অসহায়। নিউ ইয়র্কে মতবিনিময়ে স্বীকার করলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কেবল আকাশপথেই নয়, কখনো উত্তাল সাগর, কখনো বা গভীর অরণ্য ভেঙে স্বপ্নের দেশে পাড়ি জমানো অসংখ্য বাংলাদেশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন জেলে মানবেতর জীবনযাপন করছেন দীর্ঘদিন যাবৎ। সম্প্রতি বাংলা পত্রিকা অফিসে টেক্সাসের একটি কারাগার থেকে পত্র লেখেন মাহবুবুর রহমান নামের এক বাংলাদেশি। পত্রে তিনি সহ প্রায় 85 থেকে 90 জন বাংলাদেশি টেক্সাসের এল পাসোর একটি কারাগারে আটক রয়েছেন বলে উল্লেখ করেন। সাম্প্রতিক বাংলাদেশ বিরোধী প্রচারণার ফলে মানবিক ও রাজনৈতিক আশ্রয় সুবিধা থেকে বঞ্চিত এসব বাংলাদেশিরা তাদের অসহায় সকলকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। বিস্তারিত শিবলি চৌধুরী কায়েসের রিপোর্টে। Under the cover of night on a small uninhabited island on the Myanmar side of the border with Thailand. মানব পাচারের সবচেয়ে আলোচিত দক্ষিণ এশীয় বাংলাদেশি ও রোহিঙ্গা ইস্যুতে পুরো বিশ্ব যখন তোলপাড়, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি কারাগার থেকে নিউ ইয়র্কের বাংলা পত্রিকা বরাবরে খোলা চিঠি লেখেন সেখানে মানবেতর জীবনযাপন করা কয়েকজন বাংলাদেশি। কারাগার থেকে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয় 85 থেকে 90 জন বাংলাদেশি সেখানে মানবেতর জীবনযাপন করছেন। চিঠিতে তারা সাগর জঙ্গল পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের দুর্বিষহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বাংলাদেশ থেকে প্রায় 15,000 কিলোমিটার দূরের এই পথযাত্রায় কেউ পৌঁছাচ্ছেন ঠিকই, আবার অনেকে হারিয়ে যাচ্ছেন সমুদ্র কিংবা গহীন জঙ্গলে। নির্ঘাত মৃত্যু, হাজারো প্রতিকূলতা ছাপিয়ে স্বপ্নের দেশের পাড়ি জমানো এসব বাংলাদেশিদের নিয়ে আইনি বিষয়ে জটিলতা নিরসনে টাইম টেলিভিশন দৃষ্টি আকর্ষণ করে প্রবাসী বাংলাদেশি আইনজীবী ও কমিউনিটি নেতাদের। ফার্স্ট অফ অল আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা মানবিক একটা কাজ নিয়ে আপনি আসছেন এবং আমার কাছে আসছেন আর কোথাও যাইতেছেন। দিস ইজ রিয়েলি গুড হিউম্যান সোশ্যাল ওয়ার্ক। এবং আপনারা একটা ইনিশিয়েটিভ নেন। আমার পক্ষ থেকে আমি সহযোগিতা করব। এবং যে সমস্ত আইনজীবী ভাইরা আমার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, কয়েকটা আমাদের বাঙালি লয়ার এবং বিদেশি লয়ার, ওদেরকে আমি বলবো যে দেখো, তোমরা তোমাদের কিছু টাইম ডোনেট করো, তোমরা টাকা দিতে হবে না। ইফ ইউ স্পেন্ড লাইক লয়ার সাপোজ টু স্পেন্ড সাম অফ দেয়ার টাইম ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি। লয়ারিং ইজ নট অল অ্যাবাউট just rocking more and more money and become a money hungry and shark and go place to place looking for client. Give something back to the society where you came from. So this is the important movement, and we must all united to help these people. This is a long list of people. If people is in this jail, we should not stay outside and have fun. এটা আসলে আমি মনে করব বাংলাদেশ সরকারের এটার প্রতি গুরুত্ব দেওয়া উচিত। অবশ্যই 100% গুরুত্ব দেওয়া উচিত তাদের, যাতে আমাদের দেশের এই ধরনের বেআইনিভাবে মানে জীবনের ঝুঁকি নিয়ে যাতে কেউ বিদেশে ভ্রমণ না করে, এবং যারা এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করে, যারা এই ধরনের আদম পাচার করতেছে, তাদেরকে অবশ্যই ধরে আইনের আওতায় এনে তাদেরকেও শাস্তির বিধান করা উচিত, এবং এই ধরনের পরিস্থিতি যেন শিকার না হয়। কারণ মানুষের জীবনের চেয়ে টাকার মূল্য অনেক বেশি না। তাহলে আমাদের বাংলাদেশ সোসাইটির একটা মান্থলি মিটিং আছে নেক্সট সানডেতে। আমি এটার একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসাবে আমাদের এই মিটিংয়ে আমি উঠাবো। বিশ্বের মানবাধিকার সুরক্ষাকারী দেশে বাংলাদেশিদের আইনি বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের উদাসীনতা কেন, এমন প্রশ্নের জবাবে উঠে আসে বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণার কথা। আমাদের বহু লোক বন্দী ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে, কারণ ওই দিক থেকে লোকেরা আসি, ওখানে ধরা পড়ে। তো এই এল পাসো সেন্টারের সাথে আমি খুবই পরিচিত। আমাদের ফার্মের মাধ্যমে আমরা অনেককে বন্ড দিয়ে আনছি। এই যে লেটারটা এখন লিখছে জৈনিক এমডি মাহবুবুর রহমান, আমি এতে একটা জিনিস টের পাইছি, সেটা হচ্ছে সম্প্রতি ইউএস গভর্নমেন্ট বাংলাদেশের বিএনপি রাজনৈতিক দলকে, যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতেছে বিএনপি দলের পক্ষ থেকে, আমার কাছে মেমো আছে, আমরা দেখছি এই বিএনপিকে Tier 3 টেরোরিস্ট অর্গানাইজেশন হিসাবে ডিপার্টমেন্ট অফ স্টেট অফ ইউনাইটেড স্টেট তারা আখ্যায়িত করছে। সো দিস ইজ ভেরি ব্যাড নিউজ ফর আস। যারা বাংলাদেশকে টেরোরিস্ট অর্গানাইজেশন, বাংলাদেশের লোকজনকে টেরোরিস্ট হিসাবে আখ্যায়িত করে, তারা আমাদের জাতীয় শত্রু। এই যে ক্ষতিটা করলো, এই ক্ষতির ফলে যত অ্যাসাইলাম সিকার আছে, যারা
বিএনপির পক্ষের নির্যাতিত নিপীড়িত মানুষ এখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিল বিএনপি দলীয় লোক হিসাবে, তাদের সবাই এখন রাজনৈতিক আশ্রয়ের আবেদনগুলা খুবই একটা হুমকির মুখে, বিকজ দে হ্যাভ টু হ্যাভ এ কনফারেন্স হিয়ারিং বিফোর দি জাজ শুড দে মুভ উইথ দিস কেসেস। কারণ আমাদের ফার্মে আমরা কিছু কেস নিয়েও আমরা এই বিভাগে পড়ছি, এবং ইট উইল বি লং টার্ম ড্যামেজ ফর আওয়ার নেশন, ফর আমাদের বাঙালি এবং বাংলাদেশকে গজব করার জন্য, মেকিং দি কনস্পিরেসি এগেনস্ট আওয়ার কান্ট্রি, আওয়ার পিপল, টু পুট দি কান্ট্রি ডাউন। That's not a good thing. You can do anything against the government, you can do anything against the opposition party, but we must all speak united, speak together for the best interest of our country, for the best interest of our people. ইন্ডিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার কয়েকটি দেশ ঘুরে স্বপ্নের দেশে আসা এরকম অসংখ্য বাংলাদেশি সীমান্ত পাড়ি দিয়ে ধরা পড়েন টেক্সাসের ইমিগ্রেশন পুলিশের হাতে। আইনগত রাজনৈতিক আশ্রয় এবং পেরোলের সুবিধা থেকে বঞ্চিত বন্দী এসব বাংলাদেশি চিঠিতে তাদের সাহায্যে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন কমিউনিটি নেতা ও আইনজীবীদের কাছে। কারাগার থেকে পত্র লেখকের ঠিকানা মাহবুবুর রহমান, 8915 মন্টানা এভিনিউ, এল পাসো, টেক্সাস 79925। এই ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে। শিবলি চৌধুরী কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।